বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এই যে ফটোশপে একটা সিল তৈরি করে রেখেছি। এইরকম একটা সিল আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব এটা করতে হলে আমি চলে যাব এবার ফটোশপে। আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখানে কন্ট্রোল এন দেব। কন্ট্রোল এন দিয়ে আমি একটা নতুন পাতা নেব। আপনার যে সাইজ পাতা প্রয়োজন সেই সাইজ পাতা নেবেন। এখানে আমি মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পর এখানে আমি এটাকে আমি মিডল বরাবর নিয়ে আসবো। নিয়ে আসলাম। এই যে এখানে একটা দাগ আমি মিডল বরাবর নেব। এই যে আমি এখানে মিডল বরাবর কতটুকু হচ্ছে এই মিডল বরাবর নিয়ে নিয়েছি। আমি এবার যাব এই যে এখানে এলিপ্টিক্যাল মার্কেজ টুল নেব। টুল নেওয়ার পর আমি এখানে মিডলে রাখবো। মিডলে রাখার পর আমি এখানে শিফট অল্টার চেপে আমি এটাকে রাউন্ড করে নেব। শিফট অল্টার চেপে এটা রাউন্ড করে নিয়েছি। আমি একটা স্ট্রোক দিয়ে নেব। স্ট্রোক দিতে হলে আমি এখানে থেকে দিতে পারবো বা এখান থেকে নিচ থেকে দিতে পারবো। আমি এখানে দিয়ে দিলাম। একটা স্ট্রোক আমি লাল কালারে দিলাম। আমি এখানে 3 দিলাম, 5 আছে 3 দিলাম। আমি ওকে দিব। ওকে দেওয়ার পর এই দেখেন স্ট্রোক হয়ে গেছে। আমি এই যে একটা বৃত্ত স্ট্রোক হয়ে গেছে। আমি এখানে যাব, রাইট ক্লিক করব, এলিপিস টুলসে যাব। এলিপিস টুলসে যাওয়ার আমি আবার এখানে সেন্টারে ক্লিক করব। সেন্টারে রাখার পর শিফট অল্টার চাপবো। অল্টার চেপে আবার আগের মতোই আমি এখানে এটা দাগ দিয়ে নেব। এই দিলাম। দেওয়ার পর আমি এখানে এই যে হরিজেন্টাল টাইপ টুলে যাব। টাইপ টুলে রাখার পর আমি এখানে কার্সর রাখবো। আমি এখানে লিখবো যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম লিখবো। আমি লিখলাম এই যে আমি এখানে লিখলাম বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন। আমি যে কোনো একটা এই লিখলাম। এটাকে আমি মিডিলে করে নেব। এটাকে মিডিলে করতে হলে আমি হয়তো একটু ছোট লেখা আছে, একটু বড় করে নিই। হ্যাঁ, এই সাইডটা একটু বড় করে নেব। বড় করে এই যে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমি এটাকে একটু রিসাইজ করে নেব। আমি এটাকে এই যে দিয়ে দিলাম, রিসাইজ করে নিলাম দেবো। এই যে আমি এটা লিখলাম বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন। এখন এখানে আমি এটাকে নিচের দিকে আবার লিখতে হবে। নিচের দিকে লিখতে হলে আমি কি করে লিখবো? নিচের দিকে লিখতে হলে আমি এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার নেবো কন্ট্রোল জে দিয়ে। এবার আমি কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার নেব। ডুপ্লিকেট লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমি এবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে দেবো। এবার এখানে শিফট অল্টার চেপে একটু বড় করে নেবো। এটাকে একটু বড় করে নিলাম। আমি বড় করে নেওয়ার পর আমি এবার রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে এই যে ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করবো। করার পর আমি এন্টার দেবো। এই দেখেন লেখাটা আমার নিচে নেমে গেছে। এখন আমি কি করব? এখন আমি এখানে অরিজিনাল টাইপ টুলে যাব। আমি এখানে লেখাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এখানে সুন্দরভাবে আমি এটাকে দিব ঢাকা। এই যে আমি এখানে দিলাম ঢাকা বাংলাদেশ। এখন আপনারা যতটুকু যার লেখা বৃত্তটা ছোট করতে পারেন, বড় করতে পারেন, প্রয়োজনে আপনার যতটুকু যেভাবে সাজাতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি একটু আপনারা দেখার জন্য এইটা করলাম। এটা করার পর আমি এখানে যদি আমি কোনো কিছু লিখি, আবার এখানে কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব স্থাপিত। স্থাপিত দিলাম 2026। আমি এটাকে একটু মুভ করে নেব। একটু মুভ করে নিয়ে আমি এখানে এই জায়গাটা আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। সুপ্রিয় বন্ধুরা, এইটা মুভ করে নিলাম। এই যে এখন আপনারা একটা আমার সিল অলরেডি হয়ে গেছে। এইভাবেই আপনারা যে কোনো সিল আপনারা তৈরি করতে পারেন, সুন্দরভাবে তৈরি করতে পারেন, আপনার মনের মতো করে তৈরি করতে পারেন। বিষয়টা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দেবেন। আমি আবার সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি।